বিষয়ে হযরত কিবরিয়ার আলোচনা পেশ করার জন্য অত্র মাদ্রাসার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرعة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر محترم অধ্যকার
পীরগাঁও দক্ষিণ পাড়া হাফিজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল 2 দিন ব্যাপী সম্মেলনের আখির দিনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা হাফিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআন পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের হাজিরির সুযোগ দিয়েছেন। সে মহিয়ান গরিয়ান আলিশান সর্বজ্ঞ প্রোগ্রামের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত ও ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত গতকালেও ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকে বয়ান শুনেছেন রাত্রি পর্যন্ত। আজকেও হয়তো বাদাল আসর থেকে পর্যন্ত দিনই আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদে 21 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই জরুরি কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, লম্বা টাইম কথা বলার অভ্যাস আমার নেই। 1 ঘন্টা সোয়া ঘন্টা আলোচনা হয়ে থাকে স্বাভাবিকভাবে, অতটুকুনি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনার আগে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। এখন খুব বেশি গরম কি মনে হয়? না, খুব বেশি গরম না, ঠান্ডা একদম শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থা, এখন না শীত না তাপ। আলহামদুলিল্লাহ, সেই হিসেবে দ্বীনি মজলিস যাদের সামনে ডানে বামে গ্যাপ আছে, গ্যাপগুলি পূরণ করে মুনাজ্জাম মুসাল্লাত মুরাত্তাব অত্যন্ত সুন্দরভাবে যদি বসতেন, তাহলে মাহফিলের সৌন্দর্য বর্ধন হতো। সবচেয়ে বড় কাজ যেটা হতো সেটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল। এজন্য আমি সকলকেই অনুরোধ করব, প্রত্যেকেই সামনে ডানে বামে দেখে 4 ইঞ্চিও যদি অগ্রসর হওয়ার মতো স্কোপ থেকে থাকে, তাহলে আমরা সেই গ্যাপটাকে পূরণ করে বসব। অল্প সময় দ্বীনি আলোচনা হবে, আপনাদের কষ্ট না হওয়ার মতো সব টাইমে আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত কিছু আছে টোটাল জিনিসগুলি 2 প্রকার। কিছু আছে যেগুলি লাভজনক, কিছু আছে যেগুলি ক্ষতিকারক। কি বলেন আপনারা? কিছু আছে যেগুলি লাভজনক, কিছু আছে যেগুলি ক্ষতিকারক। একজন মানুষ তার জীবনে সুস্থ সুন্দর ভালোভাবে চলতে চাইলে লাভজনক বিষয় অর্জন করতে হবে,
ক্ষতিকারক বিষয় থেকে বেঁচে থাকতে হবে। ক্ষতির থেকে যদি বেঁচে গেল আর লাভজনক জিনিসগুলি যদি অর্জন করতে পারলো, সেটা দুনিয়ার লাভ দুনিয়ার ক্ষতি হতে পারে, আখিরাতের লাভ আখিরাতের ক্ষতি হতে পারে। যেটাই হোক, দুনিয়ার লাভ আর ক্ষতি হোক, আখিরাতের লাভ আর ক্ষতি হোক, এর থেকে বাঁচতে পারলে ক্ষতির থেকে বাঁচতে হবে, লাভ অর্জন করতে হবে, তাহলে সফলতা আসবে। দুনিয়ার লাভ যদি কেউ অর্জন করে দুনিয়ার ক্ষতির থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সে দুনিয়াতে লাভবান হবে, সফল কাম হবে। কেউ যদি দ্বীনি উখরবি লাভ অর্জন করতে পারে, উখরবি ক্ষতির থেকে নিজেকে বাঁচাইতে পারে, তাহলে সে পরকালের সফলতা অর্জন করবে। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার সফলতা আর ব্যর্থতা এটা একজন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা ব্যর্থতা নয়। একজন মানুষের জন্য চূড়ান্ত সফলতার ব্যর্থতা হলো আখিরাতের সফলতা ব্যর্থতা। এই জন্য পরকালের জীবনে যে লোকটা সফলতা অর্জন করলো, সেই হলো প্রকৃত সফল। পরকালের জীবন যার ব্যর্থ হলো, সেই হলো প্রকৃত ব্যর্থ। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঠিকানা করে নিল, আল্লাহ পাক বলেন মূলত এই লোকটাই সফলতা অর্জন করল। সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ার জীবনে আমার সফলতা আর ব্যর্থতা এটা আমার মূল টার্গেট না। আমার মূল টার্গেট হলো আখিরাতের জীবনের সফলতা। আপনার একটু কথা বলতে হবে, আমাদের মূল টার্গেট। একটুকুন পর্যন্ত কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিই। এখন সামনের দিকে আগাই, আমাকে লাভজনক জিনিসগুলি অর্জন করতে হবে, এটা আমার দরকার। আমার ক্ষতিকারক যা আছে এগুলোর থেকে আমাকে সেফ থাকতে হবে, এটাও আমার দরকার। এই দুইটার ভিতরে প্রথম কোনটা দরকার? আমাকে কি লাভজনক জিনিস অর্জন করা এটা আমার প্রথম দরকার, নাকি ক্ষতিকারক জিনিস থেকে হেফাজতে থাকা, সেফ থাকা এটা আমার প্রথম দরকার? আপনারা হয়তো অনেকেই বলবেন যে হুজুর, ক্ষতিকারক জিনিস থেকে হেফাজতে থাকা এটা হলো প্রথম দরকার। আমরা আরবিতে একটা মাকুলা করেছি, ক্ষতিকারক থেকে সেফ থাকা এটা হলো প্রথম, লাভের চিন্তা হলো পরে। আপনারা মনে হয় রাস্তা চলতে দেখেছেন, রাস্তা মেরামতের কাজ চলতেছে বাংলাদেশের প্রায় জায়গায়। এই জায়গায় জায়গায় সাইনবোর্ড লেখা আছে সেফটি ফার্স্ট, জায়গায় জায়গায় ইংরেজিতে লেখা আছে সেফটি ফার্স্ট, নিরাপত্তা সর্বাগ্রে, সবার আগে নিরাপত্তা সেফ, এটা হলো প্রথম। আপনাদেরকে দুইটা মিসাল দিলে বিষয়টা খুব ভালো করে বুঝবেন। মনে করেন আপনাদের এই গ্রামে কোনো একজন মহিলার অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত ব্লিডিং এর কারণে মেয়েটির শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, চূড়ান্ত অসুস্থ। তারা পর্যন্ত তাকে ইমার্জেন্সি ভাবে ক্লিনিকে নিয়ে গেল। এক্সপার্ট ডক্টর যিনি, উনি রোগীর দেহের দিকে একবার চাওয়ার পরই বুঝতে পারলেন পেশেন্টের শরীরে অস্বাভাবিক রক্ত শূন্যতা। এখন এই মুহূর্তে তার শরীরে রক্ত দেওয়া দরকার, এটা হলো তার জন্য লাভ। আবার যে ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ, এটাও বন্ধ করা দরকার, কারণ রক্ত বের হয়ে যাওয়া এটা তার ক্ষতি, ক্ষতি থেকে বাঁচানো দরকার। আবার তার শরীরে ব্লাড দেওয়া এটা তার জন্য লাভ, এটাও তার দরকার। আমি জিজ্ঞেস করতে চাই, ডাক্তার কি যাওয়া মাত্র তার শরীরে রক্ত ঢুকানো শুরু করবে? কখনোই না। কেন? ওর শরীরে রক্ত অল্প আছে, তাই যেই পরিমাণে ব্লিডিং হচ্ছে, এমতো অবস্থায় যদি ব্লাড চেক না দিয়ে, ব্লাড ব্লিডিং বন্ধ না করে যদি আরো রক্ত শরীরে ঢুকানো হয়, তাহলে ব্লিডিং কমবে না আরো বাড়বে? আরো বেড়ে যাবে। তখন এই রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না।
এই জন্য প্রথমে তার লাভের চিন্তা করে আগে ক্ষতির থেকে বাঁচো, সেফটি ফার্স্ট। প্রথমে আমাকে ক্ষতির থেকে বাঁচতে হবে, এরপরে লাভের চিন্তা করে। আপনাদেরকে আর একটা মেসেজ দিলে খুব ভালো করে বুঝবেন। আপনাদের এই অঞ্চলে কি দিঘি, খাল, বিল, নদী, নালা কিছু আছে? পুকুর টুকুর এগুলি কিছু আছে? আছে। আপনাদের এই অঞ্চলে পানি থেকে মাছ মারার যত যন্ত্রপাতি আছে, যত নেট আছে, জাল আছে, এর ভিতরে এই যে ফিকে মারার জালও আছে নাকি? ফিকে মারে, এখানে একটা অংশ হাতে, একটা হাতে ফিকে মারে, রশি লাগানো থাকে হাতের সাথে। এই জালটারে আপনার কি বলে? ঝাঁকি জাল। মাশাআল্লাহ, ঝাঁকি জাল। ঝাঁকি জাল, এটাতে মাছ মারতে গেলে বড়িটা অনেক সময় সেফ থাকে, পানিতে নামতে হয় না। তো মনে করেন আপনার আট ভাই মিলেই শুনলেন যে অমুক দিঘিতে, নালে, খালে, বিলে প্রচুর মাছ ধরা পড়ছে। শুনে 8 ভাই 7টা ঝাঁকি জাল নিয়ে গেলেন। এক ভাইয়ের হাতের ভিতরে মাছ সংরক্ষণের পাত্র দিলেন, অনেক বড় পাত্র। 7 ভাই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে, অনেক মাছ ধরা করতেছে। আপনারা যারা মাছ ধরতে অভ্যস্ত তারা ভালো বুঝবেন। বলেন তো দেখি, মাছ ধরতে যত মজা, খাইতে কি অত মজা? খাওয়ার চাইতে ধরাতে মজা অনেক বেশি। মাছ কিনতে যত মজা, খাইতে অত মজা। মাছ কিনতে অনেক মজা। মানুষের স্বভাব দেখবেন, একটা বড় মাছ যদি সে কেনে, হাতে করে যদি বহন করে, একা একাই কিছু রাস্তা আছে আর উঠায় উঠায় চেয়ে চেয়ে দেখে। দেখে না? দেখে না? এটা মানুষের চেয়ে চেয়ে দেখে। তার মানে কিনতে, বহন করতে অনেক স্বাদ, অনেক মজা, খাইতে অত মজা নেই। সম্মানিত হাজিরিন, মাছ প্রচুর ধরা পড়তেছে। 7 ভাইয়ের ঝাঁকি জালের মাছ সংরক্ষিত হচ্ছে এক ভাইয়ের হাতে মাছ সংরক্ষণের পাত্র। পাত্রটাও বেশ বড়। 8 ভাই 8 রকমের কালার করছে। 8 ভাই মাছ সংরক্ষণের পাত্রটাকে 8 রকমের কালার করছে। দেখতে একদম সাংঘাতিক ভাবে চকমকে, অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। এবং পাত্রটা আদার সাইড একদম কমপ্লিট ভালো, সুন্দর। শুধু একদম মিডলে নিচে এত বড় একটা ভাঙ্গা আছে। নিচে এত বড় একটা ভাঙ্গা আছে। এখন বলুন তো দেখি, মাছগুলা যদি এত বড় না হয়, এর চেয়ে ছোট হয়, এই 7 জন প্রচুর পরিমাণে মাছ ধরে ধরে এক ভাইয়ের মাছ সংরক্ষণের পাত্রে রেখে দিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরলো। বিকেল বেলায় এই মাছ বহন করার জন্য তো ভ্যান্ডার দিতে হবে। কথা বলেন, মাছ কি থাকবে? 2-3 দিন চলবেই তো খাওয়া। আজকে কি এক মিলও কি হবে? একবারও হবে না। তারপরে মানে বাড়ি পর্যন্ত একটা মাছও পুষবে না। কেন? অর্জন করেছে অনেক, কিন্তু সেফটি নেই, সংরক্ষণের ব্যবস্থা নাই। এক ভাঙ্গা দিয়া সব শেষ। সম্মানিত হাজিরিন, এই জন্য বুদ্ধিমানের কাজ ছিল 7 ভাই মাছ না ধরে 2 জনও যদি ধরত, আর 5 জন মিলে যদি ওই সেফটির ব্যবস্থা করত, নিচের ভাঙ্গাটাকে বন্ধ করার ফিকির করত, সারাদিন মাছ না ধরে 2 ঘন্টা ধরলেও মাছের পাত্র ভরে যেত। সম্মানিত হাজিরিন, দিনের ব্যাপারেও তাই। কিছু কাজ আছে আমার লাভজনক, কিছু কাজ আছে আমার ক্ষতিকারক। লাভজনক বিষয়গুলাকে সওয়াবের কাজ বলা হয়, ক্ষতিকারক বিষয়গুলাকে গুনাহের কাজ বলা হয়। খুব ভালো করে বুঝবেন। ভাঙ্গাও তো ছোট আছে, মিডিয়াম আছে, বড় আছে। গুনাহও ছোট আছে, মিডিয়াম আছে, বড় আছে। আমি নামাজ পড়ি, নেকি হয়, এটা আমার জন্য লাভ। আমি রোজা রাখলাম, নেকি হলো, এটা আমার জন্য লাভ। আমি হজ করলাম, নেকি হলো, এটা আমার জন্য লাভ। আমি যাকাত দিলাম, নেকি হলো, এটা আমার জন্য লাভ।
আমি জিকির করলাম দেখি হলো এটা আমার জন্য লাভ, আমি আউয়াবিন চাষ ইশরাক তাহাজ্জুদ করলাম নেকি হলো এটা আমার জন্য লাভ, আমি ওয়াজ করলাম হজ করলাম নেকি হলো এটা আমার জন্য লাভ। কিন্তু এই সব লাভগুলি নিয়ে আমি কবর পর্যন্ত যেতে পারবো, মালিক পর্যন্ত বুঝতে পারবো, এর জন্য প্রয়োজন হলো সেফটির দরকার। তার মানে ক্ষতি থেকে আমাকে বাঁচাইতে হবে, গুনাহ থেকে আমাকে মুক্ত রাখতে হবে। নাইলে বড় ধরনের গুনাহ যদি একটাও থাকে, এক ভাঙ্গা দিয়া 7 ভাইয়ের অর্জন করা মাস যেমন শেষ হয়ে গেল, বড় একটা গুনাহের কারণে আমার জীবনের অর্জিত তামাম নেকি শেষ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সময়ের জন্য সাংঘাতিক সিরিয়াস একটা বিষয়ের উপরে আমি কথা বলবো। মূল কথাতে এখনো আসি নাই, এটা মুকদ্দমা। এতটুক পর্যন্ত তো আমরা বুঝলাম যে দুনিয়ার সেফটিও আগে, আখিরাতের সেফটিও আগে। লাভের চিন্তা হলো, কথা বলেন না কেন? আমার যদি কোনো জায়গায় কোনো ভাঙ্গা না থাকে, ডিফেক্টেড প্রবলেম না থাকে, তাহলে আমি অল্প অর্জন করলেও থেকে যাব, এটা সঞ্চিত হবে, জমা হবে, ব্যালেন্স হবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা যারা আল্লাহ পাক আমাদের যাদেরকে বাঁচিয়ে রেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস এবং আল্লাহ পাকের কোরআন যারা মন্থন করেছি, এই সবগুলি দেখে একটা খুলাসা কথা আপনাদের খেদমতে বলতে চাই। গুনাহ বলেছি ছোট আছে, মিডিয়াম আছে, বড় আছে। কিছু বড় গুনার তালিকায়, সিরিয়াস গুনার তালিকায় একটা গুনাহের নাম হলো বিদআত। একটা গুনার নাম কি? বিদআত। কথা বলেন, বিদআত নেকি না গুনাহ? গুনাহ। এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কেমন বড়? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا جهادا صرفا ولا عدلا أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন বিদআত এত বড় সঙ্গীন গুনাহ, এত সিরিয়াস গুনাহ, এই গুনাহতে যদি কোনো মুসলমান, কোনো ঈমানদার লিপ্ত থাকে, এই গুনাহতে লিপ্ত থাকাকালীন সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, নফল ইবাদত করবে আর ফরজ ইবাদত করবে, একটাও আল্লাহ পর্যন্ত বুঝবে না। লা ইয়াকবালুল্লাহ, একটাও আল্লাহ পর্যন্ত বুঝবে না। তাহলে বলুন তো দেখি, বিদআত কি নরমাল গুনাহ না সিরিয়াস? যেই ভাঙ্গার কারণে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, নফল, ফরজ কোন ইবাদত নিয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তাহলে এই গুনাহ থেকে আমাকে মুক্ত থাকা দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলতে একটু এতস্ত লাগতেছে, কারণ যখন আপনাদের শহরের ভিতরে ঢুকতেছিলাম, আমার ড্রাইভার জিজ্ঞেস করছে মাহফিলে যাব। লোকেরা এক মাহফিল দেখে দিয়েছে। খানিক যাইতেই গিয়ে দেখি কোন একটা বক্তা কোন একটা কথা বলার পরে শ্রোতারা যখন বলতেছিল আল্লাহু আকবার, বক্তা তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ। এটা শব্দটা আমার কানে আসে। শ্রোতারা বলতেছিল ওই ফজিলতের কথা শুনে আল্লাহু আকবার, এই বক্তা তখন বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ। আমি পরে বললাম যে এখানে ফোন দিয়া যে কোন মাহফিল, গ্রামের নাম কি, জায়গা কোনটা? তখন বলছে হবির গাঁও। হবির গাঁও। আমি শুনছি হবির গাঁও। তো হ আর অ উচ্চারণে খুব বেশি তফাৎ নাই, মাখরাজ কাছাকাছি, তো সেই জন্য লোকেরা ঝামেলা করে নাই, আমাদেরকে দেখে এই জন্য বলতে একটু এতস্ততাও লাগতেছে। জানি না আপনারা কোন দল, কোন গ্রুপ, কোন পার্টি, তবে যেই পার্টি হয়ে থাকেন
বিষ আওয়ামী লীগ খাইলেও মরবে, বিএনপি খাইলেও মরবে, জামাত খাইলেও মরবে, বিশ্বাস খাইলেও মরবে। কি কথা বলেন? বিষ যেটা, এটা যেই খাও, ও ডাক্তার খাইলেও মরবে, রুগী খাইলেও মরবে, বিশ্বাস খাইলেও মরবে, মুড়ি খাইলেও মরবে, বক্তা খাইলেও মরবে, শ্রোতা খাইলে মরবে, নাকি মোটা হবে? মোটা হবে, মরার পরে ফুলে মোটা হবে, মরার পরে ফুলে মোটা হবে, বেঁচে থাকার সুযোগ নেই। এই জন্য যে গ্রুপেরই হন, আগুন আগুন, সাদা সাদা, কালা কালাই, আগুন আগুন, যে গ্রুপেরই হন। এই জন্য আমি কথাগুলি নির্দ্বিধায় আপনাদের কাছে কোরআন, হাদিস এবং বিবেকের মানদণ্ডে আপনাদের খেদমতে পেশ করতে যাচ্ছি। আমরা বর্তমান যে মাসে আছি, এ মাসের নাম কি? রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন, এই মাস ব্যাপী আমাদের দেশের বিভিন্ন জায়গাতে একটা অনুষ্ঠান হয়, তার নাম হলো মিলাদুন নবী। আবার এই মাসে এবং অন্য মাসেও আর একটা অনুষ্ঠান হয়, ওটার নাম সিরাতুন নবী। ঠিক বললাম? এই শব্দ দুইটা আমাদের কাছে খুব পরিচিত। মিলাদুন নবীও পরিচিত, সিরাতুন নবীও পরিচিত। মিলাদুন নবী মানে কি আর সিরাতুন নবী মানে কি? সিরাতুন নবীও আরবি শব্দ, মিলাদুন নবীও আরবি শব্দ। বাংলা তার সহজ সরল অর্থ হলো মিলাদুন নবী, নবীজির জন্ম। সিরাতুন নবী, নবীজি, নবীজি মানে আমাদের নবীজি, আমাদের নবীজির কর্ম। তাহলে মিলাদুন নবীজি মানে, মিলাদুন নবী মানে আমাদের নবীজির জন্ম, সিরাতুন নবী মানে আমাদের নবীজির কর্ম। আপনারা খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। নবীজির জন্ম হয়েছে পৃথিবীতে কয়বার? পুরা দিন মিলেই জন্ম হয়েছে, না একদিনের অল্প কিছু অংশে? 10 মিনিট। মার পেট থেকে দুনিয়াতে আসতে না হয় 10 মিনিট লাগছে, না হয় 2 ঘন্টা লাগছে, না হয় 3 ঘন্টা লাগছে। এই ব্যাপারে নবীজির মা থেকেও বর্ণনা আছে। নবীজি অতি সত্তায় পৃথিবীতে এসেছেন। নবীজির মাই তো বর্ণনা করতেন, আমার পেটে যে বাচ্চা আছে, পেটে বাচ্চা আসলে নারীদের যে সমস্ত সিমটম হতো, এগুলার কোনটাই আমি বুঝতে পারি নাই। অরুচি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, অস্থির লাগা, খারাপ লাগা, অচেতনতা, কিছু আমার ভিতরে ছিল না। নবীজির মা বলেন, আমি তো বুঝতেই পারি না আমার পেটে বাচ্চা আছে। আমি জানতে পারলাম ওই দিন, যেই দিন স্বপ্ন যোগে আমাকে জানানো হলো তোমার পেটে আছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সহজ কথায়, সহজ ভাষায় কথাগুলো বুঝাইতেছি আপনাদের। সুতরাং নবীজি জন্ম নিতে যদি আমাদের দেশের মাদের বাচ্চা হওয়ার মতো 2 দিন ব্যথা থাকতো, তাহলে কষ্ট হতো না? নবীজির মা বলেছেন এগুলো আমার হয় নাই। তাহলে বোঝা গেল সব টাইমে আল্লাহ পাক তার মাকে ব্যথা মুক্ত করে সহজ পদ্ধতিতে খুব সহজেই বের করে দিয়েছেন। অনেকের এরকম বাচ্চা হয়, আমাদের দেশে অনেকের হয়, আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, নবীজির জন্ম তো এক মুহূর্ত, ওয়ান টাইম, একবার, কিন্তু কর্ম কি এক মুহূর্ত? কতদিন? কথা বলেন। 63 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, আর রাসূলুল্লাহর কর্ম হলো 23 বছর। রাসূলুল্লাহর কর্ম কত? 23 বছর। মুহাম্মদ এই নাম হিসাবে নবীজির কর্ম হলো 63 বছর। রাসূলুল্লাহ এই হিসাবে নবীজির কর্ম হলো 23 বছর। কথাগুলো একটু সুন্দর করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশে মিলাদুন নবীও হয়, সিরাতুন নবীও হয়। নবীজি যেহেতু জন্ম নিয়েছেন ওয়ান টাইম, একবার, এই জন্য মিলাদুন নবী যদি একবার হয়, তাহলে সেই তুলনায় সিরাতুন নবী করতে হবে 63 বছর, কমপক্ষে 23 বছর। 23 বছর পর্যন্ত সিরাতুন নবী হইলে একবার মিলাদুন নবী হইলে সমান সমান হবে। কথা কি বুঝতে পারছি?
নবীজির জন্ম যেহেতু একবার হয়েছে, এজন্য মিলাদুন নবী 10 দিন ব্যাপী করার কোন সুযোগ যৌক্তিকতা মনে হয় না। সবাই তো হাজির। সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ লাগে হলো আমার দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মকে উপলক্ষ করে ঈদের আমদানি করা হয়েছে। আপনাদের এলাকাতে মনে হয় আছে, আমি দেখে আসছি নিজের চোখে। আপনারা ঈদের পক্ষের লোক যদি এখানে থাকেন উঠে যান না, আমার কথাটা একটু শোনেন। আমি আপনাদেরকে আক্রমণ করব না, বরং আমি আপনাদের বন্ধু হিসাবে আপনাদেরকে একটা সোজা বুঝ দিতে চাই। আপনারা পারলে আমাকে পাল্টা বুঝ দিয়ে, অসুবিধা নেই, অনুমতি আছে, জানা সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে ঈদ উদযাপন করা। এই কাজটা তো অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন নাই। নবীজি ঈদের নামাজ পড়াইতেন বছরে কয়বার? ঈদ করতেন কয়বার? দুইবার। পরবর্তী সময়ে এসে ঈদে মিলাদুন নবী নামে আরো একটা ঈদ আমদানি হলো। কিন্তু আমরা দেখতেছি কি দিন যত গড়াইতেছে এই পরবর্তী আমদানিকৃত ঈদের নামটা ততই ডেকোরেশন হচ্ছে, নামে ডেকোরেশন হচ্ছে। বুঝবে কেমনে? একটা সময় ওনারা বলতেন শুধু ঈদে মিলাদুন নবী, কিন্তু এই কথাতে দেশের মানুষ ইনভলভ হয় না। তখন নামটাকে একটু ডেকোরেশন করলেন, কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। একটু ডেকোরেশন হলো না, সুন্দর নামটা সুন্দর দেখা যেতেছে, এখন ফাইন। এটাতেও যখন মানুষ এক হলো না, তখন আবার শেষের দিক দিয়ে এখন আবার ডেকোরেশন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আয়াত শরীফ। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাজারে মার্কেটে গেলে দোকানদার দুই রকমের থাকে। কয় রকমের? দুই রকমের। একটা হলো হোলসেলার, পাইকারি দোকানদার, আর একটা হলো খুচরা দোকানদার। আপনারা বলেন তো দেখি, পাইকারি দোকান কোনদিন ডেকোরেশন দেখছেন? পাইকারি দোকান, পাইকারি দোকানে ডেকোরেশন করবে কখন? মাল রাখারই তো জায়গা নাই, আবার ডেকোরেশন করবে কখন? খুচরা দোকান, এটার মাল কম, পুঁজি কম, এই জন্য ডেকোরেশন হাইফাই লাগে। আপনারা লক্ষ্য করে ভালো করে দেখবেন, যেই দোকানদারের পুঁজি যত কম ওই দোকানের মাল তত বাইরে। বিশ্বাস যদি না হয়, আগামীকাল সকালবেলায় আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে পান খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য যারা যান দোকানে, ওই দোকানে গিয়ে দেখবেন যে যখন আপনাকে একটা ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আবু বকর বললেন দুইটা, আল্লাহ বললেন আরো দুইটা। 4 কাজের যদি অধীনে পৃথিবীর কোন মানুষ তার জীবন কাটাইতে পারে, ঈমান, নেক আমল, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আল্লাহ পাক বলেন এই মানুষগুলির ভবিষ্যৎ জীবন কখনোই অন্ধকার হয় না, হবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানা, আমল করার তৌফিক দান করুন। আমিন। একটু জোরে বলবেন না? আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআনে পাকের বর্ণিত 4 কর্মসূচি, ঈমান, নেক আমল, ভালো কাজের আদেশ, মন্দ কাজকে বন্ধ করা, এই কাজগুলি আল্লাহ আমাদেরকে দিয়ে করার তৌফিক দান করুন। আমিন। এই কাজ করে আল্লাহ পাকের আপন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা সবাই তো ভাই ভাই, ভুল বুঝাবুঝি থাকতে পারে, তাই বলে একজন আরেকজনের উপরে চড়াও হওয়া এটা আমার বুঝে আসে না। চড়াও হবো কেন? দুইজন উকিল, দুই পক্ষে, একজন আসামির পক্ষে, একজন বাদীর পক্ষে, একজন বিবাদীর পক্ষে, যখন সামনে হাকিমকে নিয়ে যখন দাঁড়ায়, দুইজনের বক্তৃতায় আর কথার ভঙ্গিমায় মনে হয় এই রুম থেকে, হাকিমের সামনে থেকে বের হইলে এরা গুণাগুণি করে ফেলবে, মনে হয় না? দেখার কথা বলেন। কিন্তু ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে বাদী আর বিবাদী দুই উকিল গলার সাথে গলা লাগায় এক চেয়ারে বসে অর্ধেক চা সে খায়, অর্ধেক করে দেয়। কেন? ওটা হলো আইনি নয়, তাই বলে আমি তার উপরে আক্রমণ করব কেন? আমাদের দেশে ছোট্ট কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকলে এটা নিয়ে শেষ পর্যন্ত আক্রমণ পর্যন্ত করা হয়। এটা একটা পাগলের কাজ, এটি না, এটা কখনো উচিত না।
আমি আমার ভাইকে আমার সহিহ আকীদা বুঝাবো কোরআন দিয়ে, হাদিস দিয়ে, যুক্তি দিয়ে। উনি যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝতে আল্লাহ পাক তোমাকে চৌকিদার করে পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতিক, আল্লাহ তার রাসূলকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন? আর একটু জোরে বলেন। হযরত ওমর ছিলেন, হযরত ওসমান আলী ছিলেন। ওনাদের খেলাফতকালীন সময় কি রবিউল আউয়াল মাস ছিল না? ছিল। 12 তারিখ ছিল না? 12 তারিখও ছিল। তাহলে খুলাফায়ে রাশিদিনের তাদের খেলাফতকালের লম্বা টাইম, রাত 12 তারিখ ছিল, রবিউল আউয়াল ছিল, তারপরেও ঈদে মিলাদুন নবী পালন করেন না। জোরে বলেন, করেন না। তাহলে যারা এই খুশকাই মানবে না, তারা হলো আবু বকর ওসমান আলীর গুরু। কথা বলেন না কেন? ওনারা করে নাই, আমরাও করব না। আমরা পরপারে আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় হতে চাই, আমরা হযরত ওমরের কাতারে দাঁড় হতে চাই, আমরা হযরত আলী হযরত ওসমানের কাতারে দাঁড় হতে চাই। আমার সহজ কথা, ও দোস্ত, যারা হযরত আবু বকরের কাতারে দাঁড় হতে চাই, তারা ঈদ দুইটা মানব, দুই ঈদের আমল করব। বড় আশ্চর্য কথা হলো, বলেন তো দেখি, আমাদের নবীজি যে দুই ঈদের শিক্ষা আমাদেরকে দিলেন, যে আমল করলেন, এই ঈদে নামাজ আছে না মিছিল আছে? নামাজ। কথা বলেন না কেন? নামাজ। আমাদের বন্ধুরা যে ঈদের আমদানি করলেন, ওই ঈদে কি নামাজ আছে না মিছিল? তাহলে নবীজি ঈদে দিলেন নামাজ, তারা দেয় মিছিল, তাহলে বোঝা গেল এটা আসলে ঈদ না। কথা বলেন না কেন? এটা আসলে ঈদ না। ঈদ হলে তো নামাজ থাকতো। নবীজি দুই ঈদ দিয়েছেন, দুই ঈদেই নামাজ আছে তো আছে, অন্য নামাজের চাইতে আরো বেশি তাকবীর দিয়ে নামাজ আছে। নামাজ আছে তো আছে, অন্য নামাজের চাইতে আরো তাকবীর বেশি দিয়ে নামাজ আছে, এর তাকবীর কম দিয়েও নামাজ নাই। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে বোঝা গেল যে এটা আসলে তাদের মুখের কথা, বাস্তবতা ঠিক না। সম্মানিত হাজিরিন, আমরা এরপরে এখন দেখি সাহাবীদের পরে আরো কিছু গ্রুপ আছে যাদেরকে মানা যায়, তাবেঈ আর তাবেঈ তাবেঈ। ঠিক বললাম? বিশ্বনবী একটা হাদিস বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা কি মনে পড়ে? কোন দিন শোনা যায়? কালকেই শোনা যাবে। কালকেই শোনা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মসজিদে জুমার নামাজ পড়তে গেলে হাদিসটা কন্টিনিউ শুনতেই হবে। প্রতি জুমায় সারা দুনিয়ায় এই হাদিস পড়ানো হয়। বিশ্বনবী বলেন, সবচেয়ে শ্রেষ্ঠতম সোনালী যুগ হলো আমার সাহাবীদের যুগ, এরপরে তাবেঈন যুগ, তারপরে তাবেঈ তাবেঈন যুগ। আমি যদি খুব বেশি মানতে চাই, তবে তাবেঈ পর্যন্ত খায়রুল কুরুন, নবীজি যাদের খায়রিয়াতের ডিক্লারেশন দিয়েছেন, তাদেরকে মানা যেতে পারে। এরপরে আর কাউকে মানার সুযোগ নাই। কথা বলেন নাই। তাহলে এবার আসুন তাবেঈর দিকে তাকায় দেখি, তারা কি কেউ নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করলেন? সম্মানিত হাজিরিন, তাবেঈদের ভিতরে অনেক বড় বড় তাবেঈ ছিলেন, তবে তামাম দুনিয়াতে আল্লাহ পাক যার নামটা ফোকাস করাইছেন, উনি হলেন আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি তাবেঈ। 8 জন সাহাবীর সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এজন্যই তো কবি বলছেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আথারিন কাফিহিন কাআয়াতিজ যাবুর আলাস সাহিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরুন ওয়ালা বিল মাগরিবিনা ওয়ালা বিকুফা ওয়ালা বিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। পৃথিবীতে লক্ষ লক্ষ বন্ধুরা আমার তাবেঈ ছিল। সমস্ত তাবেঈর ভিতরে तमाम দুনিয়াতে রব্বুল আলামিন যেই মানুষটার নাম ফোকাস করায় দিয়েছেন, উনি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফার জিন্দেগি যারা মুতালা করছেন, তারা আপনাকে বলে, আমাকে বলেন তো দেখি, ইমামে আযম সাহাবায়ে কেরামের পিছনে নামাজ পড়েছেন,
ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগিতে কোনদিন রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ পালন করলেন নাকি? না। তাহলে আমি কেমনে ঈদ পালন করব? আমি কেমনে পালন করব? আপনারা দলিল দেখান, প্রমাণ দেখান, আপনাদের সাথে আমরাও ঈদ পালন করব। ঈদ যদি সপ্তাহে সপ্তাহে হয় সমস্যা কি? আরো ভালো, ঈদ মানে আনন্দ। দুঃখ হলো নবী আলাইহিস সালামের সাহাবীদের থেকে ঈদ প্রমাণিত নাই, নবীর থেকে ঈদ প্রমাণিত নাই, নবীজির জন্ম উপলক্ষে কোরআনে নাই, হাদিসে নাই, তাবেঈন থেকে প্রমাণিত নাই। বরং নবীজির কর্মের ভিতরে একটা আমল পাওয়া যায় নবীজির জন্ম উপলক্ষে, সেটা ঈদ না তার উল্টাটা? কি? আবার বলেন। রোজা কি খাওয়ার ধুমধামে হয়? জিলাপি দিয়ে হয় না না খায়া হয়? আর ঈদ কি না খায়া হয় না খাওয়ার ধুমধামে হয়? খাওয়ার ধুমধামে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একখানা আমি পড়েছি, হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। নবীজি বলেন আমার সব উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না, নবীজির কথা অনুযায়ী সুবহানাল্লাহর আওয়াজটা খুব দুর্বল। সুবহানাল্লাহ। আপনারা যে আওয়াজে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হয় জান্নাত আগেই কি রেজিস্ট্রি করে রেখে দিয়েছে। আপনাদের কারো কেনা দেনা আছে নাকি? বায়না করা আছে নাকি? তো তাইলে তো খুশির সংবাদ, যেটা আমার নিশ্চয়তা নাই, নবী ওটা বলতেছেন, ওটার জন্য তো আমি উদ্গ্রীব থাকবো। আবার একটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। আমার উম্মতের একটা গ্রুপ জান্নাতে যাবে না। কারা? যারা আবা। কিলা ওয়া মান আবা। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আবা বা কারা? আবা কারা? নবীজি বললেন মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। যে আমার অনুকরণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি। যে আমার অনুকরণ না করে উল্টা করবে, নাফরমানি করবে, ফাকাদ আবা, সেই জাহান্নামে যাবে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, নবীজি তার জন্ম উপলক্ষে ঈদ করেছেন না রোজা? রোজা। আমরা যদি তার অনুকরণ করতে চাই তাহলে ঈদ করলে হবে না রোজা করতে হবে? রোজা। রোজাও কি একটা করলে হবে বছরে, না সপ্তাহে একদিন করতে হবে? জোরে বলেন। বছরে 52টা করতে হবে। খুব ভালো করে বুঝবেন। এক আল্লাহর বান্দা বলতেছিল, রাতের গল্প এসে সকালবেলা দোস্তদেরকে বলতেছিল, দোস্ত কালকে একটা ঘটনা করছে। কি ঘটনা? আমার বাসায় চোর ঢুকছে। কত বড় সাহস! আমার বাসায় চোর ঢুকছে। তো আমি চুপ করে আসি যে ও খালি ভিতরে আগে ঢুকুক, তারপরে অ্যাকশন শুরু করবো। যেই ভিতরে ঢোকার সাইজ মাত্র নিয়েছে, 1.5 হাতের লাঠি একটা হাতে নিয়ে আওয়াজ যখন দিয়েছি, চোর তো ভয়ে ছাইরা পিটা তো। জিজ্ঞেস করে তারপরে? বলে চোরকে পরে কি মার দিতে পারছিলি? না, মার দিতে পারি নাই, একদম কাছাকাছি গিয়েছিলাম, আর একটু তাই মারটা লেগে যেত। কিভাবে? চোর গেছে দক্ষিণ দিকে, আমি গেছি উত্তর দিকে। চোর গেছে কোন দিকে? দক্ষিণ দিকে। ও গেছে কোন দিকে? উত্তরে। কাছাকাছি গেছিল, পরে বাড়ি লেগে শাস্তি। এই যেমন পাগল, এই যেমন পাগল। রাসূলুল্লাহর জন্ম উপলক্ষে রাসূল রেখেছেন রোজা। যারা এই দিনে ঈদ করে নবীজির মুহাব্বত আর অনুগত্য দেখায়, তারা ওর চাইতে আরো 3 গুণে বড় পাগল। তু পূজা ও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কায়বুওয়াতান ইসফুস্তরা। এইজন্য ভাই মনে রাখতে হবে, প্রথম কথা মনে আছে নাকি, আমার জীবনে কিছু লাভজনক জিনিস আছে, কিছু ক্ষতিকারক আছে। লাভ যদি আমার কম হয়, আমার জীবনে প্রথম হলো সেফটি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ক্ষতির থেকে আমাকে বাঁচতে হবে, গুনার কাছ থেকে আমাকে মুক্ত থাকতে হবে। এরপরে যদি নামাজ 2 ওয়াক্ত হয়, এটার নেকি থেকে যাবে। সুবহানাল্লাহ যদি 1012 হয়, এটার নেকি থেকে যাবে। দান যদি 3 টাকাও হয়, এটার নেকি থেকে যাবে। কিন্তু যদি আমার রোজা প্রতিদিন হয়, নামাজ প্রতিদিন হয়, আওয়াবিক প্রতিদিন হয়, চাষ প্রতিদিন হয়, তাকবীর প্রতি মাসে হয়, চিল্লা প্রতি বছরে হয়, ইসলামী আন্দোলন প্রতিদিন হয়, জিকির প্রতিদিন হয়, কিন্তু প্রতিদিনও গুনাহও হয়, তাহলে ভাঙ্গা দিয়ে আমার সব, কথা বলেন না কেন, আমার সব হয়ে যাবে।
এই জন্য সেফটি ফার্স্ট, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা বড় দুইটা গুনাহ এড়িয়ে চলবো। এখন তো গুনার সিচুয়েশন, গুনাহ হয়েই যায়, অনিচ্ছাকৃত হয়েই যায়, তবে দুইটা গুনার থেকে অবশ্যই এড়িয়ে যাবে। এ ভাই, কারেন্টের শর্ট খাওয়া যায়, কিন্তু ওর পরেরটা তো আর খাওয়া যায় না। আটকে গেলে এটা তো আর চলে না, তো জীবনই শেষ। শর্ট খাইলে তা না হয় চলে, কিছুক্ষণ চিবে চিবে দিলে কি করলো ঠিক হয়ে যাবে, কিন্তু আটকে যদি যাই বলেন করা যাবে। শর্ট না হয় খাওয়া যায়, আটকে তো আর যাওয়া যায় না। ঠিক তদরূপ গুনাহ নরমাল দুই একটা না হয় হয়ে গেল, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এত বড় ভাঙ্গা থাকলে তো নামাজ রোজা কিছুই থাকবে না, এটা বন্ধ করতেই হবে। ছোটখাটো দুই একটা ভাঙ্গা টাঙ্গা থাকলে কথা বলেন না কেন, তবুও চলবে, ছোটগুলা না হয় তাহলে বড় ঘর থেকেই যাবে। তো বড় অপরাধ হলো দুইটা, বড় ভাঙ্গা হলো কয়টা? দুইটা। একটা হলো শিরিক আর একটা হলো বেদাত। মনে থাকবে, একটা হলো শিরিক আর একটা হলো বিদআত। আর এই দুইটা আবার আপন যমজ দুই ভাই, একটা থাকলে আর একটা এসে পড়ে, একটা থাকলে আর একটা এসে পড়ে। এই জন্য আমরা এই দুইটা বড় সাংঘাতিক বড় দুইটা গুনাহ থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে দ্বীনের নিট এন্ড ক্লিন সুন্দর আপনাদেরকে প্রেসক্রিপশন ওলামায়ে কেরাম আপনাদের সামনে পেশ করলেন, এই জাতীয় প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত পাইতে চাইলে আলেম তৈরির কারখানাগুলো ঠিক রাখতে হবে। কি বলেন? আলেম তৈরির কারখানা ঠিক রাখতে হবে। আমাদের শরীরটাকে সুস্থ রাখতে চাইলে ডাক্তার দরকার আছে না? এই জন্য মেডিকেল কলেজগুলো ঠিক রাখতে হবে, মেডিকেল কলেজগুলোও ঠিক রাখতে হবে। আমাদের বাড়ি তিনতলা বিল্ডিং করতে চাইলে ইঞ্জিনিয়ারের দরকার আছে না? তাহলে বুয়েট আর চুয়েটকেও বন্ধ করা যাবে না। যদিও আবরারের মতো নির্মম ভাবে হত্যা হয়, তারপরেও বন্ধ করা যাবে না বুয়েট চুয়েট, তাহলে আবার বিল্ডিং বানাবে কে? আমি জিজ্ঞেস করতে চাই, আমার বিল্ডিং ছাড়া আমার জীবন চলতে পারে, আমার স্বাস্থ্য যদি নষ্ট হয় তা তবুও আমি চলতে পারি, কিন্তু আমার ঈমান আর আমল ছাড়া কি চলবে? না। ঈমান আর আমল কি বিল্ডিং এর মতই দরকার? না। ঈমান আর আমল কি আমার শরীরের মতই দরকার? না। হাত একটা যদি ছিঁড়ে যায় যা, তাতে অসুবিধা নাই, কিন্তু ঈমান যদি নষ্ট হয় তাহলে শেষ। এই জন্য মেডিকেল কলেজ যেমন দরকার, তার চাইতে মানুষের ঈমান আমল রক্ষার যে কলেজ, ইউনিভার্সিটি, জামিয়া, এটা আরো বেশি দরকার। আলহামদুলিল্লাহ, আপনারা আলেম তৈরির কারখানা, যাদের মাধ্যমে মানুষের ঈমান হেফাজত হবে, আমলের হেফাজত হবে, কোথায় সমস্যা কোথায় ভুল এটা আপনাদেরকে ধরায় শুদ্ধ করে দিবে। যেমন ডাক্তারের কাছে গেলে টিউমার কেটে ফেলে দেয়, ঘা থাকলে চেঁচে ফেলে দেয়, সমস্যা হলে থেরাপি দেয়, দেয় না? কেমোথেরাপি দেয় না ক্যান্সারের রোগীদেরকে? দেয়। এ দিয়ে মানুষটা বাঁচার পথ হয়। বলে আমরা যদি উলামায়ে কেরামের কাছে যাই, তারা কোরআন আর হাদিস থেকে আমাকে অপারেশন করবে, আমি ওকে মেনে নেব, আমার ঈমান আর আমল হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ঈমান আমল নিয়ে কবরে গেলে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।